যখনই বুঝেছ আমার কেউ নেই তুমি ছাড়া, তখনই আঘাত করেছ। আঘাত পেতে পেতে যখন আর সহ্য হয় না, যখন হাল ছেড়ে দিই, তখনই তোমার অভিনয় শুরু হয়ে যায়। বোকা এমন সে অভিনয়ের ফাঁদে আবারও পা ফেলি। এই কষ্ট, এই অপমান, এই যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না। কালো রঙের মধ্যে একটা অন্যরকম মায়া আছে, এক অপরূপ সৌন্দর্য আছে। আমি কালো রঙের প্রমে আর মায়ায় সবসময় পড়ে যাই। হাই, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আজকে একটু কাজে বের হয়েছিলাম, তো ভেবেছিলাম সুন্দর একটা ড্রেস পরেছি, অনেকদিন উত্তরাতে যাওয়া হয় না, তাই ভাবলাম একটু ঘুরে আসি এবং একটু ছবি ভিডিও করে আসি। এত সুন্দর এই ব্ল্যাক থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে সানবিজ বাই তনিতে। আমার জীবনে যতগুলো ব্ল্যাক ড্রেস পরেছি তার মধ্যে সেরা হচ্ছে এই থ্রি পিসটা। যেমন সুন্দর তেমন গর্জিয়াস, আপনি যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন। আবার সব জায়গায় ওড়নাতেও আসলে ডিজাইন করা আছে, সাথে বুকের ডিজাইনটাও খুব সুন্দর। যারা বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনের থ্রি পিস কিনতে চান তারা অবশ্যই সানবিজ বাই টনিতে যোগাযোগ করবেন। আর এই যে বলেছিলাম ভালোবাসার মানুষ, এই হচ্ছে আমাদের আরেকটা ভালোবাসার মানুষ, যারা আমাকে কখনো দেখেনি, আমার সম্পর্কে কিছুই জানে না, তারপরেও আমাকে এতটা ভালোবাসে। এতটা ভালোবাসার জন্য আসলে আমি ভাগ্য করে জন্মেছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটা খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে উত্তরাতে 15 নম্বর সেক্টরে, মেট্রো রেলের ঠিক পাশেই নবমী রেস্টুরেন্ট। আমি সেই সকালবেলায় রেস্টুরেন্টে চলে আসছি, কিন্তু সকালবেলা আসলে বলতে দুপুরবেলা এত সুন্দর একটা পরিবেশ ছিল। দিনের বেলা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে আবার অপেক্ষা করতে করতে দেখা যায় একদম সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার যে ভিউটা এত সুন্দর, আসলে দিনের বেলা যে ভিউটা পেয়েছি সেটা আমার মনে হচ্ছে যে খুব বেশি ভালো না, কিন্তু আমার মনে হয়েছিল যে একটু অপেক্ষা করলে হয়তো সুন্দর ভিউটা দেখতে পারবো। আর এত সুন্দর, এত গ্রামীণ একটা পরিবেশ, আর লাইভ কিচেনেরও কিন্তু ব্যবস্থা আছে এখানে। কিন্তু আমাদের অনেকগুলি কন্টেন্ট ক্রিয়েটার আসছেন, তার মধ্যে আমাদের অ্যাডভোকেট ওমর ফারুক ভাই আসছেন, আমাদের আরেকটা আপু আছেন। এই যে দেখেন, আপু দুলা ভাইকে নিয়ে আসছে। একটা মানুষকে মানুষ কতটা ভালোবাসতে পারে দেখেন। আমি এখানে এসে লাইভ করেছিলাম, সে লাইভটাই দেখে আপু বুঝেছিল যে আমি মনে হয় এখানেই আছি। সঙ্গে সঙ্গে দুলা ভাইকে নিয়ে অলরেডি বের হয়ে গিয়েছেন। আসলে এটাই যে নাম নেই, পরিচয় নেই, ঠিকানা নেই, তারপর একটা মানুষকে মানুষ এতটা ভালোবাসে। এই প্ল্যাটফর্মে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে মানুষ এতটা ভালোবাসে। আমাকে দেখে প্রথমে কি বলেছে জানেন? যে আমার মধ্যে নাকি ভীষণ মায়া আছে, আমাকে দেখলে নাকি ভীষণ মায়া করতে ইচ্ছা করে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার চলে এসে খাওয়া দাওয়া। আমরা এসেই এখানে খাবার অর্ডার করে ফেলেছিলাম। যদিও আমি অনেকক্ষণ খেয়েছি, একটু পরপর এটা সেটা খেতেই ছিলাম, কারণ উকিল সাহেব আমাকে অনেক কিছু খাইয়েছেন। তারপরে আমরা এখানে অবশ্যই ক্যাশনাট সালাদ, গ্রিন সালাদ আর হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, যেহেতু ছোটো বাচ্চারা আসলে এই খাবারগুলোই বেশি পছন্দ করে। আর এই যে মাশাল্লাহ কি সুন্দর একটা কিউট বেবি দেখতে পাচ্ছেন, এই কিউট বেবিটা কিন্তু আমাদের আপুরই কিন্তু বেবি। ভীষণ ভালো, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। সময়টা যে কোথায় কিভাবে কেটে গিয়েছে একদমই বুঝতে পারিনি। খুব ভালো একটা সময় কেটেছে, আমার খুব মনে থাকবে। আমি উত্তরাতে যতবার এসেছি আজকের দিনটা সত্যি খুব বেশি স্পেশাল ছিল। আর উত্তরা থেকে কে কি ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু ক্যাশনাট সালাদ খেতে ভীষণ ভালো লাগে, সাথে গ্রিন সালাদটাও। এদের দুটো সালাদই কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই যে এবার এই কিউট বেবিটাকে আমি একটু আদর করে দিচ্ছিলাম, সেও আমাকে পেয়ে ভীষণ আনন্দিত হয়েছে, কারণ ওর নাকি কোনো খালামুনি বা ফুপি নেই। তো আজ থেকে আমি তার ফুপি এবং খালামুনি দুটোই হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।